এই যে এখন বাড়িতে বাইরে আইছি না, মারা সালাম না করে বাইরিলাম নইলে। এখন এই যে আপনার কাছে আইছি না, এখনো মায়ের পায়ের ধুলাটি নিয়ে বাইরিলাম হইলে। কি কইছি বুঝছেন, আমি আর কি এরকম ছিলাম, যেন ওই বাইরেছি ঘর থেকে দোকানে গেল, আগে মারা সালাম করছি, এরপরে বাড়িতে বাইরেছি। 100% মা বাবার দোয়া। আমার মা চার যতে নামাজ পড়তো, আমার লাগে দোয়া করতো। এই রমজানে মায়ের জন্য দোয়া করিয়েছেন? হ্যাঁ, এই রমজানে মায়ের জন্য দোয়া মায়ের জন্য সন্তানের দোয়াই তো অনেক বড়। আমি প্রতিদিনই মার জন্য দোয়া করি, কান্দি, মোনাজাত, চোখের জল ধরে। মার কথা মনে হইলেই কান্দ নাই। আল্লাহ তো কইছি। এখনো তো কাঁদতেছেন মায়ের জন্য? ঠিক আছে। আচ্ছা, আলামিন ভাইয়ের এমনি ফ্যামিলিতে ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে 1 মেয়ে। পড়াশোনা করছে? হ্যাঁ, মেয়েরা মাদ্রাসা পড়াইতেছি, ছেলে এই সামনে মেট্রিক পরীক্ষা দিবে। কি স্বপ্ন দেখেন সন্তানকে? আপনি তো অনেক কষ্ট করছেন, এখন হয়তো আপনি অনেক সফল, কিন্তু সন্তানকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন বা কি আমার বড় ছেলের নিয়ে স্বপ্ন দেখতেছি সফটওয়্যার বানানির, বা সফটওয়্যার সফটওয়্যার বানানির ইঞ্জিনিয়ার? হ্যাঁ কাজ। আমি তারা চিনে পাঠাই দিলাম, পুরার আগে আমি সব রেডি করছিলাম, পাঠাই দিলাম বলে। ঠিক আছে, ওই তো পুরার পরে একটু ঝামেলা হয়ে গেছে। আপনার সোশ্যাল মিডিয়ার এই যে আইটি সেক্টর, এগুলো কি আপনি নিজেই দেখেন নাকি আপনার কোনো? না, এটা আমার একটা আহ, ভাতিজা আছে, ওই দেখে। আরো বিভিন্ন সাইডে আসলে আপনারা তো জানেন, আপনারা এই বিষয়ে। আমি তো মূর্খ মানুষ, আমি সবই বুঝি কিন্তু ইংলিশটা বুঝি না। আর ইংলিশটা বুঝলে আমারটা আমি হ্যান্ডেল করতে পারতাম। এখন আমি যারাই বিশ্বাস করি পূর্ণাঙ্গভাবে, মানে আমি যা চাই তা পাই না। শুরু তাকেও পাইছি না। কি কইছে বুঝছেন, ধরেন আপনার কাছে দায়িত্ব আছে, আমার আইডিতে একটা দুর্ঘটনা ঘটছে, আমি অসুস্থ তাহা অবস্থায়, তাহলে আপনি কি দায়িত্বটা পালন করলেন? আপনার সাথে অনেকে কাজ করে, সবাই কন্টেন্ট বানায়, সবার কি আলাদা আলাদা আছে হ্যাঁ নাকি হ্যাঁ, সবাই আপনাদের আমার আপনাদের? কাছে এমন কোনো লোক নাই। আমার কাছে আসলে যে কয়দিন সে বেতন পায় না, আইডি মনিটাইজ আছে না, এই কয়দিন আমি বেতন দিয়ে তারা কাজ শিখাই দিই। পরে বেতন, যার মোবাইল কেনার মতো সামর্থ্য না থাকে, তার একটা মোবাইল দিয়ে আইডি দিয়ে দিই। একটা আছে যে আমি তো, আপনার প্রতিভা আছে, আপনার প্রতিভাটা আমি ব্যবহার করি, আমার কাছে এইসব না। আপনার প্রতিভা আছে, আপনার প্রতিভাটা আমি আরো তার সাথে থেকে যদি পারি, তাহলে আর একটু রিকভারি করে ডেভেলপ করে আপনার দিয়ে দিতেছি। এটা আপনি বিরক্ত হন না যে সবাই এসে, বা অনেকে দেখা গেছে যে আপনার কাছে আসলে পেমেন্ট দিয়ে কাজ শেখার কথা, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি বলছেন যে তাদেরকে উল্টা আপনি বেতন দিচ্ছেন, এবং যারা কোনো ডিভাইস কিনতে পারে না তাদেরকে ডিভাইসের বা কিছুটা হলে সহযোগিতা করেন। এটা করার মানসিকতা কেন, যে আপনি কষ্ট করছেন সেই জন্য? ওই যে মানসিকতা, যে আমি ক্যামেরা পাল্টাইতাম পারছিলাম না, আরেক বেটা মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। আর বিরক্ত কইতেছেন, আপনি যে কষ্টটা করে আইবেন, এই কষ্টটা আপনার মনে থাকবে। আমি যার কাছে গেছি, কারো কাছে কোনো কিছু সহযোগিতা হয়েছে না। চিনতে গেছি, কারো কাছেই না। আলামিন ভাই, আপনাকে এখন কোটি মানুষ দেখে, ভালোবাসে, আর আপনার কন্টেন্ট গুলো আমিও দেখি, আমার বাচ্চাও দেখে মাঝে মধ্যে। হ্যাঁ। আমি ভিডিও গুলো এমন ভাবে তৈরি করি যে, ধরেন আপনার বুকে আপনার একটা মেয়ে শুয়ে রয়েছে, আপনার ছেলে শুয়ে রয়েছে, আপনার ওয়াইফ এক সাইডে যায়, আপনার মা পিছনে সোফাত বসে রয়েছে, আমার ভিডিও দেখলে সবাই বসে দেখতে পারবে, সবাই দেখতে পারবে। যারা আপনার হেটার্স আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? আর যারা ভালোবাসে আপনাকে, আপনার কন্টেন্ট দেখে, তাদের উদ্দেশ্যে কি বলতে আমার চান? কোনো হ্যাটার্স নাই, আমার কোনো ইয়াও নাই। আমি কেউরে কোনো বার্তা দিতে চাই না। আমি আল্লাহর কাছে একটা কথা সবসময় বলি, আল্লাহ তুমি আমার দ্বারা কাউরে কষ্ট দিও না, আমার দ্বারা যাতে কেউ আঘাত না পায়। ঠিক আছে, আমি কাউরে নিয়ে কখনোই। আর আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, সবাই সবার মা বাবার দিকে খেয়াল রাখবে।